আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বর্তমানে তো 80 টাকা 90 টাকার নিচে কোনো সবজি নাই। আমির খসরু আমির সাহেব, সম্মানিত আমির খসরু আমির সাহেব, কি অবস্থা? কেমন চলে দিনকাল? ভালো কাটতেছে তো? একটা নিউজ দেখলাম, আমাদের অর্থমন্ত্রী চিটাগাঙ্গের কৃষি সন্তান, সে নিজেই বলতেছে সকল দ্রব্যমূল্যের দাম বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমির খসরু আমির সাহেব, সম্মানিত আমির খসরু আমির সাহেব, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান। তো উনি নিজের মুখে বলতেছে সব দ্রব্যমূল্যের দাম বাড়বে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, অচিরেই সব দ্রব্যমূল্যের দাম বাড়বে। তো একজন অর্থমন্ত্রী যে দেশের অর্থর গণ্ডি টান দিয়ে ধরবে, অর্থাৎ একজন মন্ত্রী বা একজন দেশের দায়িত্ববান মানুষ যে দেশটাকে আঁকড়ে ধরে দেশটাকে সুন্দর করে চালাবে, তো সেই মানুষটাই যদি বলে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে, সেই যদি বলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, তাহলে এবার বুঝে নেন দ্রব্যমূল্যের দাম কি পরিমাণে বাড়বে বা বাড়তেছে, যেটা আমরা অলরেডি দেখতেছি। 80 টাকা 90 টাকার নিচে কোনো সবজি নাই। হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম অতীতেও বেড়েছিল, কিন্তু যখন অতীতে বেড়েছিল তখন মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছিল বাড়ে নাই। ঠিক আছে, মানে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এই মন্ত্রিপরিষদ থেকে যখন ডিরেক্ট বলাই হয়েছে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, তার মানে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বর্তমানে তো 80 টাকা 90 টাকার নিচে কোনো সবজি নাই। একদম মিষ্টি কুমড়া কিনতে গেলেও 40-50 টাকা লাগে। হ্যাঁ, অর্থাৎ এভারেজে 70-80 টাকার নিচে কোনো সবজি নাই। আমি পাই নাই, থাকলে থাকতে পারে কোথাও, তবে আমি চিটাগাঙে পাই নাই 70-80 টাকার নিচে কোনো সবজি পাই নাই। তো সেই জন্য বলতেছি, যখন একজন অর্থমন্ত্রীর মতো মানুষ বলে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, তার মানে ভবিষ্যতে এটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে। এটা অচিরেই ভবিষ্যতে আর ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেটা মনে হচ্ছে। বাকিটা আমাদেরকে হেফাজতের মালিক আল্লাহ।